নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এর 2 নম্বর মডেল ইতিহাসের। আজকে প্রথম প্রশ্ন আছে, ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলা হয় গণতন্ত্র। শিবাজি বাঘ নখ দিয়ে যাকে হত্যা করেন তার নাম ছিল আফজল খান। শিবাজির মৃত্যুর পর কত বছর পর মারাঠা শাসন পেশোয়াদের হাতে চলে যায়? এটা হবে 40 বছর পর। ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এটা হবে নসরত শাহ। তারপরে কোশ্চেন আছে, বন্দে গানি জিহল গানি কথাটার অর্থ হলো 40 জন দাস। ভাগবতের বাংলা অনুবাদ করেন, এটা হবে শ্রীকৃষ্ণ বিজয়। পুঙ্গ নামক ঢোল ব্যবহার করা হয় প্রদত্ত কোন নাচের ক্ষেত্রে? এখানে হবে মণিপুরী। তারপর লক্ষণ সেনের পূর্বসূরীরা ছিলেন, এটা হবে শিবের উপাসক। শ্রীনিবাস ছিলেন সেন যুগের একজন, এখানে হবে সাহিত্যিক। হচ্ছে গভর্ন কথার অর্থ হলো, এটা হবে শাসন করা। পুনরুদ্ধারের সন্ধি অনুযায়ী শিবাজি মোগলদের কটা দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন? এখানে সঠিক উত্তর হবে 23টি। তারপর হচ্ছে সুফিরা গুরুকে মনে করতো পীর। তারপর কোশ্চেন আছে, 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন, এখানে হবে চাঁদ রায়। তারপর হচ্ছে বেমানান শব্দটি খুঁজে লেখো। এখানে আছে সর্বানন্দ, শ্রীনিবাস, শ্রীধর দাস, সন্ধ্যাকর, নন্দী, এখানে হবে শ্রীধর দাস। তারপর আছে ঠিক না ভুল, চাহারবাগ এর প্রসার ঘটেছিল কুতুব শাহী আমলে, এটা হবে ভুল। তারপর আছে মধ্যযুগে একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি, এটা হচ্ছে ঠিক। তারপর হচ্ছে বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা লেখো। এটা হচ্ছে বিবৃতি, মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। ব্যাখ্যা 3 নম্বর হচ্ছে দুর্গ বানানোর সাম্রাজ্য সুরক্ষিত হতো। তারপরে কোশ্চেন দেখো, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি? হচ্ছে বোরোবুদুর মন্দির। তো হচ্ছে সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে শেখ সিহাউদ্দিন সুহরাওয়ার্দী। তো হচ্ছে জৌনপুরীরা কে তৈরি করেন? হোসেন শাহ শরিক। তারপর কোশ্চেন আছে, দশম শিখ গুরুর নাম কি ছিল? গুরু গোবিন্দ সিং। তারপর হচ্ছে ভারতীয় সংবিধান কবে রচিত হয়? এটা হবে 1949 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন দেখো, বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এটা হবে কৃষ্ণদেব রায়। তারপরে শূন্যস্থান পূরণ দেখো, পারসিক চক্র কাজে লাগানো হতো জলসেচের জন্য। তারপর পবনদূত রচনা করেন ধৈ। বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল প্রাচীন যুগে। কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ। তারপরে কোশ্চেন দেখো, সুলতানি ও মুঘল যুগে বাংলার সাহিত্য শিল্পের কটি পর্যায় ছিল এবং শেষ পর্যায়ের সময়কাল উল্লেখ করে? ছায়া প্রকাশনী সহায়িকাতে 188 নম্বর পেজে আছে। তারপর হচ্ছে খালসা নামক সংগঠন কবে তৈরি হয় এবং খালসার কাজ কি? এটা রায়মার্টিন সহায়িকাতে 198 পেজে আছে। এই দেখো খালসা কি, এই যে খালসার কাজ ছিল শিখদের নিরাপত্তা রক্ষা করা। পরের কোশ্চেন আছে, জোর বাংলা কি? এটা সহায়িকাতে 173 নম্বর পেজে আছে। এই দেখো জোর বাংলা। পরের কোশ্চেন আছে, সিদ্ধাচার্য কাদের বলা হতো? এটা সহায়িকাতে 59 নম্বর পেজে আছে। এই দেখো সিদ্ধাচার্য কারা। পরের কোশ্চেন, খুতবা বলতে কি বোঝো? এটা 89 নম্বর পেজে আছে। এই দেখো খুতবা। তারপরে কোশ্চেন দেখো, সরকারের কাজ কি? দেখো সরকারের কাজ কি, এইটা হচ্ছে উত্তর। পরের কোশ্চেন হচ্ছে, নির্বাচনকে সাধারণভাবে কি বলে? ভারত কত বছর অন্তর সরকার নির্বাচন হয়? সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? এই দেখো, এই যে কি বলে, কত বছর অন্তর হয় আর কি সম্পর্ক। এই যে ভোট বলে 5 বছর অন্তর, আর সম্পর্ক যে জনগণ নির্বাচনের মাধ্যমে দেশ চালাবার জন্য যাদের বেছে নেন তারা মিলে গঠিত হয় সরকার। জনগণের নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে গণতন্ত্র বলে। তারপরে কোশ্চেন আছে, জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত বেঁধেছিল কেন? এটা দেখো, এই যে জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত বেঁধেছিল কেন, এইটা। পরের কোশ্চেন আছে, সম্রাট আকবরের সঙ্গীত প্রেমের পরিচয় দাও। এইটা দেখো, এই যে আছে মুঘল আমলের সঙ্গীত চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা দেখো, এই যে মুঘল শাসকদের মধ্যে সর্বাপেক্ষা সঙ্গীত প্রেমী ছিলেন সম্রাট আকবর। এই প্রশ্নের উত্তরটাই হবে এখান থেকে এই যে এখান পর্যন্ত। তারপরে কোশ্চেন দেখো, পরের কোশ্চেন, স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখো। এটা এই যে স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য, এটা
তারপরে কোশ্চেন দেখো, চোল রাজাদের প্রশাসনিক কাঠামো কেমন ছিল? যে চোল শাসন ব্যবস্থার পরিচয় দাও, এইটা হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এই দেখো, পাল আমলে বাংলা শিল্প স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো, এইটা। তারপরে কোশ্চেন আছে বাংলা সাহিত্যে আরেকটি পুরনো আর প্রধান ধারা হলো মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্য সম্পর্কে যা জানো লেখো। আচ্ছা, এটা আছে 275 নম্বর পেজে। এই দেখো, মঙ্গল কাব্য, এইটা হবে। কোশ্চেন আছে মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মানসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের কি প্রভাব পড়েছিল? এটা সহায়িকাতে 194 পেজে আছে, দেখো এই যে 8 নম্বর কোশ্চেন, কীভাবে প্রভাব পড়েছিল এটা, এই যে এখানে। এই ছিল আজকে আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।